ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি টিফিন বক্স পোলাও রেসিপি দেখাচ্ছি, যেটা অফিস বা স্কুলের জন্য খুবই ভালো। এবং এখানে আমি চিনেবাদাম কিশমিশ দিয়ে পোলাওটা বানিয়েছি, সঙ্গে আলু আছে। দেখুন, ছোট্ট করে ভিডিওটা শেয়ার করছি। ঘি ফোড়ন দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, একটা গোটা কাঁচা লঙ্কা এবং কিছু কিশমিশ ভেজে নিয়েছি। এবং তার মধ্যে গোবিন্দভোগ চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে, সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল ঢেলে দিলাম। গরম মশলা ফোড়ন দেওয়ার পরে আমি সামান্য জায়ফলের গুঁড়ো দিয়েছি। এবার আলুটা অ্যাড করে দিলাম এবং ওই চালের সঙ্গে মাপ করে জাস্ট চালটা ডুবে যাবে এই রকম একটা গরম জলের পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য নুন দিয়ে এটা ফুটতে দিলাম। দেখুন, এটা বেশ জোরে ফুটে উঠছে যখন, তখন ভেজে রাখা চিনাবাদাম দিয়ে দেবো। এদিকে আমি অল্প ছানা কাটিয়ে নিয়ে, বা আপনারা দোকানের ছানা দিয়েও করতে পারেন, একটু ছানার সঙ্গে সামান্য ময়দা, সামান্য চিনি, 1 চিমটে নুন দিয়ে ছোটো ছোটো বলের আকারে গুঁড়ে ভেজে রেখে দিয়েছিলাম। যখন চালটা ভালো মতন ফুটে উঠবে তখন চিনাবাদামটা দিয়ে দেবো। চিনাবাদামটা ভেজে রেখেছিলাম গিয়ে, আর ওই ছানার বলগুলো ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে ফ্লেমটা একদম লো করে দেবো। এই লো ফ্লেমেই লো আঁচে আর কি, কম আঁচে রান্নাটা হবে। এবং আস্তে আস্তে জলটা টেনে নিয়ে পোলাওটা রেডি হয়ে যাবে। এখানে পোলাওটা রেডি হয়ে যাবার পরে আমি একটুখানি কেওড়ার জল আর একটুখানি গোলাপ জল মিশিয়ে একটুখানি সুগন্ধের জন্য দেব। দেখুন, জলটা টানে টানে হয়ে গেছে। এবার আমি কেওড়ার জল আর গোলাপ জলটা দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে তারপর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, এবং সকলকে আমার অনেক শুভেচ্ছা রইল। দেখুন, এইভাবে আমি একটা খুব সুন্দর হেলদি টিফিন বক্স পোলাও রেসিপি, সহজ রেসিপি আপনাদের শেয়ার করলাম। এবারে আমি দেখুন ওই কেওড়ার জল, গোলাপ জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেবো। পুরো জলটা টেনে নেবে, পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। এবং পোলাওটা নামিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রাখবেন, তাহলে ঠান্ডা হয়ে গেলে, পোলাওয়ের নিয়ম ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যায়। এখানে জলের মাপটা গুরুত্বপূর্ণ। আবার মনে করিয়ে দিই বন্ধুরা, জলটা কিন্তু ভাতের চালটা যেরকম আমরা মেপে জলের সঙ্গে দিয়ে টানে টানে ভাত করি, পোলাওটা আরও ডিফিকাল্ট। পোলাওয়ের চালটা আর জলটা একদম টানে টানে দিতে হবে, অর্থাৎ চালটা ভিজে যাবে সেরকমই জল দেবেন, সামান্য ওপরে থাকবে। বেশি জল হলে কিন্তু পোলাও খেতে ভালো হবে না। এবার দেখুন, রান্নাটা প্রায় শেষের মুখে হয়ে এলো। এই রেসিপিটা ছোটো থেকে বড় সকলের ভালো লাগবে। এতে আপনারা ইচ্ছে হলে অন্য সবজিও অ্যাড করতে পারেন, বা পনির কিনে এনে পনির ভেজেও আপনারা দিতে পারেন। একটু অন্যরকম করে দেখাবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটা, এবং রেসিপিটা করে জানাতে ভুলবেন না কেমন হলো। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে ঢেলে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। এটা আপনারা ডিনার লাঞ্চেও খেতে পারেন বা টিফিন বক্সেও নিয়ে যেতে পারেন। তাহলে আজকের মতন বন্ধুরা বিদায় নেব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে যেন ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে পরের নোটিফিকেশানটা পেয়ে যান। দেখুন, টিফিন বক্সে ঢেলে আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, নমস্কার।